আজ ১৫০ বৎসর বাদে শ্রী ঠাকুর ও শ্রী মার নাম শুধু সমগ্র পৃথিবীর বিভিন্ন শহরেই নয়, ভারতবর্ষের গ্রামে গঞ্জে সর্বত্র ছড়িয়ে পড়েছে। পল্লী মঙ্গলের অধিষ্ঠাত্রী দেবী মা শারদামণি, তা তো হবেই। তিনি নিজেই ছিলেন পল্লীর বালিকা, স্বয়ং স্মৃতিচারণা করেছেন। আমোদর নদী ছিল আমাদের গঙ্গা। গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে আবার ভাইদের নিয়ে বাড়ি আসতুম। ছেলেবেলায় গলা সমান জলে নেবে গরুর জন্য দলা ঘাস কেটেছি, খেতে মনুষ্যদের জন্য মুড়ি নিয়ে যেতুম। একবার ১২৭১ বঙ্গাব্দে সেখানে কি দুর্ভিক্ষ লাগলো, কত লোক যে খেতে না পেয়ে আমাদের বাড়িতে আসতো। আমাদের আগের বছরের ধান মড়াই বাঁধা ছিল। বাবা সেই সব ধানে চাল করিয়া কলাইয়ের ডাল দিয়ে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি রাঁধিয়া রাখতেন। সেই সব গরম খিচুড়ি যেই ঢেলে দিত, শিগগির জোড়াবে বলে আমি দুহাতে বাতাস করতুম। আহা, খিদের জ্বালায় সকলে খাবার জন্য বসে আছে, এমন ভীষণ দুর্ভিক্ষ। সেই বছর দুঃখ পেয়ে তবে লোকে ধান মড়াইয়ে রাখতে আরম্ভ করল। এই আমাদের পল্লী জননী মা শারদার অনুধ্যান। ঊনবিংশতি বৎসর বয়সে মা শারদামণি দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের নিকট আসেন এবং তাঁর সেবায় নিযুক্ত থাকেন। তখনই তিনি পরম পতির দ্বারা ষোড়শী রূপে পূজিতা হন। ২৪শে জ্যৈষ্ঠ ১২৭৯ এবং অতি শীঘ্র আধ্যাত্মিকতার চরম সোপান সমাধিভূমিতে আরোহণ করেন। সেই অলৌকিক কাহিনীর বিশ্লেষণ কে করবে? স্বয়ং রামকৃষ্ণ শ্রীমুখে বলে গেছেন, ও শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। ও জ্ঞান দায়িনী, মহাবুদ্ধিমতী। ও কি যে সে, ও আমার শক্তি। দক্ষিণেশ্বরের নহবতের ছোট্ট ঘরটির চারদিকে দরমা দিয়ে ঘেরা, তাই ঠাকুর এই ঘরটিকে বলতেন খাঁচা। এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ভাইঝি লক্ষ্মীও মাঝে মাঝে থাকতেন। মা কালীর প্রসাদ ঠাকুরের ঘরে নামলে তিনি রামলালকে বলতেন, ওরে খাঁচায় সুখ সারি আছে, ফল মূল ছোলা টোলা কিছু দিয়ে আয়। পরে শ্রীমা বলতেন, কখনো কখনো ২ মাসেও হয়তো একদিনও ঠাকুরের দেখা পেতুম না। মনকে বোঝাতুম, মন তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দরমার বেড়ার ফাঁক দিয়ে কীর্তনের আখর শুনতুম। পায়ে বাত ধরে গেল। তখন ঠাকুরের নিকট বহু ভক্ত আসতেন। নাচ গান কীর্তন ভাব সমাধি দিনরাত চলত। শ্রীমা ওই সব দেখতেন, শুনতেন আর ভাবতেন, আমি যদি ওই ভক্তদের মতো হতুম তো বেশ ঠাকুরের কাছে থাকতে পেতুম, কত কথা শুনতুম। এত কাছে থেকেও কত দূরে। ব্যবহারিক দৃষ্টিতে এ বড়ই কষ্টের জীবন। কিন্তু বাইরের সুবিধা অসুবিধার কথা ভুলে গিয়ে শ্রীমায়ের মন বিচরণ করত এক দিব্য লোকে। তিনি বলতেন, কি আনন্দেই ছিলুম, কত রকমের লোকই তাঁর কাছে আসতো। দক্ষিণেশ্বরে যেন আনন্দের হাট বাজার বসে যেত। ১৮৮০ থেকে ১৮৮৬ সাল পর্যন্ত সময়ে শ্রীরামকৃষ্ণ যখন তার অন্তরঙ্গ ভক্তগণের সঙ্গে লীলাবিলাস ও কথামৃত বিতরণ করছেন, তখন শ্রীমা
সাধিকার জীবনযাপন করছেন অন্তরালে। ঠাকুর শ্রী রামকৃষ্ণের দেহান্তে কিছুকাল তীর্থ দর্শনাদি ও তপস্যায় অতিবাহিত করার পর তাঁরই শ্রীহস্ত শ্রীরামকৃষ্ণ সংঘকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে। নরেন্দ্রনাথ সর্বজনপ্রিয় নেতা হলেও শ্রীমা সারদামণি ছিলেন সংঘমাতা। তাঁর আদেশই ছিল শেষ কথা, যা স্বামীজিও নতমস্তকে গ্রহণ করতেন। আমেরিকা বিজয় ও শ্রীরামকৃষ্ণ সংঘ আনুষ্ঠানিক স্থাপনের পরে স্বামী বিবেকানন্দের মনে বিশেষ ইচ্ছার উদয় হয় শ্রী মায়ের নামে স্ত্রীমঠ স্থাপনার। তখনও ভারতবর্ষ সেই মহান কার্যের জন্য প্রস্তুত ছিল না। স্বাধীনতা লাভ এবং উপযুক্ত স্ত্রী শিক্ষা বিস্তারের পরে শ্রীমার জন্মশতবার্ষিকী উৎসব উপলক্ষে গঙ্গার পূর্ব উপকূলে দক্ষিণেশ্বরের সুরধ্বনি কাননে প্রতিষ্ঠিত হয়েছে শ্রী সারদা মঠ। পৃথিবীর ইতিহাসে এই সর্বপ্রথম স্বাধীনভাবে পরিচালিত সন্ন্যাসিনী সংঘ। এতদিনে বোধহয় রামায়ণের মতন সীতায়ন রচিত হতে চলেছে। স্বাধীনতার পরে রামকৃষ্ণ সংঘের লোকশিক্ষা পরিষদ এবং অন্যান্য পল্লী মঙ্গল প্রতিষ্ঠানগুলি দরিদ্র নারায়ণ সেবার কাজে আত্মনিয়োগ করেছে। তাই মন চলে যায় জয়রামবাটি পল্লীশ্রীর অধিষ্ঠাত্রী চরণ কমলে। প্রত্যক্ষদর্শী ও শ্রী মায়ের সেবক স্বামী শারদেশানন্দজির ভাষায়, মায়ের করতল ছিল রক্তাভ, পদতলও লাল, ঠিক স্থলপদ্মের আভা। সুগঠিত মুখে দীর্ঘ নাসা অপূর্ব সুন্দর, দৃষ্টি প্রশান্ত স্থির, অন্তরে সর্বদা করুণা বর্ষণ করত। জয়রামবাটিতে মায়ের বাড়ির খাওয়া সাধারণ মধ্যবিত্ত পরিবারের মতো। সকালে মুড়ি, দুপুরে সিদ্ধ মাঝারি চালের ভাত, কলাইয়ের ডাল, একটু মাছের ঝোল। মনে পড়ে সেই সুমধুর আহ্বান, বাবা বেলা হয়েছে, খাবে এসো। সেই ডাক এখনও যেন কানে বাজে, প্রাণ ব্যাকুল হয়ে ওঠে। রাতে মায়ের বাড়িতে রুটি, তরকারি, গুড়, একটু দুধ। মা নিজে হাতে আটা মাখেন, মিটমিট করে প্রদীপ জ্বলে। ঠাকুরকে ধূপ দিয়ে প্রণাম করে। আলো কমিয়ে দিয়ে মা পা মেলে বসে থাকেন। বাগবাজারের উদ্বোধন বাটিতে 1909 খ্রিস্টাব্দ থেকে ভক্তবৎসলা করুণাময়ী মায়ের আলেখ্য একই প্রকার শ্রীমণ্ডিত। সেখানেই 21শে জুলাই 1920 তারিখে মায়ের মহাসমাধি। বেলুড় মঠে স্বামীজির মন্দিরের উত্তরে মায়ের মরদেহ চিতায় আহুতি দেয়া হলে পর বৎসর ওই পবিত্র স্থানের ওপর মাতৃ মন্দির নির্মিত হয়। শ্রী মায়ের 15 শতবর্ষ জন্ম জয়ন্তী উপলক্ষে ডিসেম্বর 1953 প্রকাশিত হয় স্বামী গম্ভীরানন্দ রচিত শ্রী মা সারদা দেবীর পূর্ণাঙ্গ জীবন। গম্ভীরানন্দজি 3 দশক পরে 1885 সালে, তখন তিনি মঠ ও মিশনের অধ্যক্ষ, লেখেন শ্রী মায়ের অনন্ত প্রকাশ, তার হত্যা করা সম্ভব নয়। তিনি দেবী, তিনি মাতা, তিনি জ্ঞানময়ী, জ্ঞানদাত্রী। ঋগ্বেদে স্তুতিগান রয়েছে, নদী তমে, দেবী তমে, অম্বি তমে, সরস্বতী।
ও সারদা সরস্বতী। শ্রী রামকৃষ্ণের এই উক্তির সম্প্রসারণের প্রচেষ্টা করা হয়েছে সরস্বতী সারদার অনুধ্যানে শীর্ষক পুস্তকে। মা সরস্বতী পুনর্বার এসেছেন মা গঙ্গা হয়ে, মা সারদা রূপে। তিনি বেলুড় মঠের মন্দিরে বসে রয়েছেন ধ্যানমগ্না, বহমানা নিজেকেই দেখছেন। তার সাধনার ফল, তার ভাবধারার স্রোত হাজার বছর ধরে প্রবাহিত হবে। মানুষের মনে জাগবে অনুপ্রেরণা, জগতে আসবে নতুন শান্তি, সমৃদ্ধি, সাফল্য।